আমি বলি একটি কল্প কাহিনী তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কল্প কাহিনীটি কি আমি খোলাখুলি ভাষায় বলি, কিছু মনে করবেন না। কল্প কাহিনীটি কি, আরে বিএনপি নাকি আগামীতে ক্ষমতায় আসলে দেশ নাকি রসাতলে চলে যাবে। আমি কিন্তু খোলাখুলি কথাটা বলে দিচ্ছি এই কারণে যে আমি রাজনীতির মারপ্যাচ বুঝি না। আমার মনে যেটা আছে, যেটা আমি শুনি বুঝি, সেটা আমি মুখে বলে দিই। এই কথাটি কিন্তু এই ন্যারেটিভ, এই কল্প কাহিনী কিন্তু বিগত কয়েক মাস যাবৎ ছড়ানো হচ্ছে। এবং আজকে দেখুন, লক্ষ্য করুন কেন তারা এই কথা বলছে। তাহলে কি তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়? তারা কি ইতিমধ্যেই বুঝে ফেলেছে যে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কাকে ভোট দিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দেবে, সেটা কি তারা ইতিমধ্যেই বুঝে ফেলেছে? এবং বুঝে ফেলেছে বলেই কি তারা ভয় পাচ্ছে যে তারা তাহলে আজকে নির্বাচনবিহীন সরকার, তারা যে ক্ষমতার মোহে জানি না, তারা যেভাবে দেশ পরিচালনা করছে এবং তারা বিভিন্ন তাল বাহানায় তারা সংস্কারের কথা বলছে, আরো নানান কথা বলছে, নির্বাচনের রোডম্যাপ আমরা আজকে পর্যন্ত দেখতে পারিনি। তাহলে তারা কি ভয় পাচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে, তাহলে তারা তো সরকারি ক্ষমতায় থাকতে পারবে না, এই ভয়টাই কি তারা পাচ্ছে? এখানে অনেক কথা বলতে হয়, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি। আমি খোলাখুলি কথা বলছি। এরকম ইঙ্গিত আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, টেলিভিশনে অহরহ দেখছি, ফেসবুকে দেখছি। তারা নাকি বাংলাদেশের রাজনীতি সব বুঝে ফেলেছে। তারা বলছে কি, হ্যাঁ, এরকম ভাবে সংস্কার না করে আমরা যদি আরেকটি নির্বাচন দেই, তাহলে আবার যে আসবে তারা আবার স্বৈরাচারী হয়ে যাবে। আরে এটা কিরকম কথা? বিএনপি আবার কবে স্বৈরাচারী ছিল? বিএনপি আবার কবে স্বৈরাচারী ছিল? আমি ছোট্ট দিয়ে একটি উদাহরণ দিই। আজকের যে শিরোনাম, সেই শিরোনাম থেকে উদাহরণ দেব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 35টি মামলা দিয়েছিল আওয়ামী লীগ। বিএনপি কি আওয়ামী লীগের যিনি সভানেত্রী তার বিরুদ্ধে একটি মামলাও দিয়েছে? দেয় নাই। তাহলে এই প্রশ্ন কেন আসছে যে আগামী নির্বাচনের মাধ্যমে আবার যদি বিএনপি আসে তাহলে তারা স্বৈরাচারী হয়ে যাবে? এগুলো কল্প কাহিনী। এই কল্প কাহিনী প্রচার যারা করে তারা মিথ্যাচার করছে। এটা জোর গলায় পড়তে হবে, মিথ্যাকে প্রতিবাদ করতে হবে, সত্যকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ ভুলে গেছে এবং আজকে যারা জনগণের প্রতিনিধি নির্বাচন ছাড়া আজকে যারা নিজেদের জনগণের প্রতিনিধি দাবি করছে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ফেসবুকে মিথ্যা প্রচার করে রাজনীতি যে সৃষ্টি হবে, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের চোখে ধুলো দেওয়া যাবে না। এবং সে কারণেই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে, আমরা উদার রাজনীতিতে বিশ্বাস করি বলেই আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের বুক, আমাদের হৃদয় পরিষ্কার। সেই সুষ্ঠু নির্বাচনে যদি আজকের ছাত্র দল বা নাগরিক দল অথবা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি নির্বাচিত হন, আমি সর্বপ্রথম তাদের স্যালুট জানাবো। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু তারা জানে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের জনগণ কখনো তাদের বিজয়ী করবে না।